নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বানাবো একদম সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। রান্নাটা সহজ হলেও খেতে কিন্তু হয় দারুণ সুস্বাদু। বিরিয়ানি বানানো যাদের কাছে ভীষণ ঝামেলার বলে মনে হয় তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। একবার বানিয়ে নিতে পারলেই আর ঝামেলার মনে হবে না। চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ চিকেন। সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চামচের থেকে একটু বেশি লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ হোমমেড বিরিয়ানি মশলা। এরই সঙ্গে দিয়ে দেব আদা বাটা। আমি 1.5 চামচ মতন আদা বাটা দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এরই সঙ্গে দিয়ে দিতে হবে টক দই। আমি এখানে 200 গ্রাম মতন টক দই দিয়ে দিচ্ছি। এবার বলি যে আমি কি চামচ ব্যবহার করছি। এটা কিন্তু চা চামচ নয়, চা চামচের থেকে একটু বড় যে চামচটা আমরা বাড়িতে সাধারণত খাবার খাওয়ার জন্য ব্যবহার করি, এটা সেই চামচ। এই চামচটা চা চামচের থেকে একটু বেশি বড় হয়, আবার টেবিল চামচের থেকে ছোট হয়। আশা করি বুঝতে পারছেন আমি কোন চামচের কথা বলছি, আর এটা কিন্তু সবার ঘরেই থাকে। আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ করে গোলাপ জল আর কেওড়া জল, আর শেষে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। এরই মধ্যে আমি দিয়ে দেব 1 মুঠো মতন বেরেস্তা। বেরেস্তাটা আমি আগেই ভেজে রেখেছি, সেখান থেকে 1 মুঠো বেরেস্তা আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য ব্যবহার করছি। খুব ভালো করে হাতের সাহায্যে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। এই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দেব 2 ঘন্টা মতন। চিকেন যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা হয় তত কিন্তু বিরিয়ানির স্বাদ ভালো হয়। চাইলে কিন্তু এটাকে ফ্রিজে ওভারনাইটও রেখে দেওয়া যেতে পারে। সারা রাত চিকেন ম্যারিনেট করে রেখে দিতে পারলে কিন্তু স্বাদ আরও ভালো আসে। চিকেন ম্যারিনেট হতে যে সময়টা লাগবে সে সময় কিন্তু আমি বাকি জিনিসগুলোকে গুছিয়ে নিয়েছি আমি এখানে বাসমতি চাল। আমি ইন্ডিয়া গেট সুপার বাসমতি রাইসটা ইউজ করেছি। চাল আছে 1 কেজি 250। আমার কাছে বিরিয়ানির চালটা ছিল না, তাই আমি এটাই ব্যবহার করেছি। আপনারা কোনো ভালো মানের বিরিয়ানির চাল নিয়ে নেবেন। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছি। এরই সঙ্গে নিয়ে নেব আমি পেঁয়াজ। এখানে 3টে মাঝারি মাপের পেঁয়াজ আছে আদা রসুন বাটা 1 চামচ মতন। এটা নিয়েছি ঘি। ভেজে রেখেছি কয়েক টুকরো আলু। আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপর ভালোভাবে ভেজে রেখেছি। বিরিয়ানিতে আজকে আমি ডিম দেব, তাই আমি ডিম সেদ্ধ করে ডিমগুলোকে ছাড়িয়ে রেখেছি। আপনারা চাইলে ডিমটাকে কিন্তু বাদও দিতে পারেন। এখানে একটা বাটিতে রেখেছি 150 ml দুধ, আর এই দুধটা কিন্তু রুম টেম্পারেচারে আছে। এবার এই দুধের মধ্যে আমি মিশিয়ে দেব সামান্য একটু ইয়েলো ফুড কালার। এতে বিরিয়ানির রঙটা ভীষণ ভালো আসবে। দিয়ে দেব 1 চামচ করে কেওড়া জল আর গোলাপ জল। এরই সাথে দিয়ে দেব 4-5 ফোঁটা মতন মিঠা আতর। এই ছোট ছোট কিছু কাজ আগে থেকে করে গুছিয়ে রাখলে দেখবেন বিরিয়ানি বানানোটা অনেক সহজ হয়ে গেছে। ভালো করে একবার মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব কেশর। কেশর দিলে কিন্তু বিরিয়ানির টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসে। আমি এখানে 1 চিমটে মতন কেশর দিয়ে দিচ্ছি। এবার কেশরটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে দিয়ে এটাকে এভাবেই রেখে দেব। ওদিকে 2 ঘন্টা হয়ে গেছে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, তাই এবার রান্নাটা শুরু করে দেব। যে কড়াইয়ে আমি বেরেস্তা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটাকে। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের রংটা ব্রাউন হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। খুব ভালো করে নেড়েচেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না আদা রসুনের এই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেরেস্তা ভাজা তেলে বিরিয়ানি রান্না করলে কিন্তু বিরিয়ানির স্বাদ আরও ভালো আসে। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোকে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি, আর তারপর চিকেন ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেটাকেও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি হাই ফ্লেমে চিকেনটাকে রান্না করে নেব মিনিট 5 মতন। আর তারপর এই চিকেনটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চিকেনটা রান্না হতে দেব 10 মিনিট। দেখুন এখানে আমি চিকেনটা 10 মিনিট রান্না করে নিয়েছি, আর চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছেড়েছে। ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এতে করে আলুর মধ্যে মাংসের ঝোলের সমস্ত টেস্ট এবং ফ্লেভার খুব ভালো করে ঢুকে যাবে। তারপর আলুগুলোকে হালকা হাতে একটু চিকেনের সাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব 8 মিনিট মতন। আলুটা ভাজবার আগে আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছিলাম। এতে করে বিরিয়ানির ফ্লেভারটা আরও ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যাবে। এদিকে বিরিয়ানির ভাতটাকে বানিয়ে নেওয়ার জন্য আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি
বেশ খানিকটা পরিমাণে জল, দিয়ে দিলাম লবণ, এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, স্টার আনিস আর দুটো তেজপাতা। জলটা ভালোভাবে ফুটতে থাক, ততক্ষণে চিকেনটাকে একবার চেক করে নেব। দেখুন এখানে ৮ মিনিট মতন হয়ে গেছে। আমি আলুটাকে দিয়ে চিকেনটাকে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে থেকে আলুগুলোকে তুলে আমি আলাদা রেখে দেব। চিকেনের মধ্যে আলুগুলোকে রেখে দিলে কিন্তু আলুগুলো অনেক বেশি গলে যাবে, কারণ এটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়ে তারপর ভেজে নিয়েছিলাম। অনেক সময় দেখা যায় যে বিরিয়ানির আলুটা ভালোভাবে গলে না, তাই আগে থেকে একটু সেদ্ধ করে নিয়ে ভেজে নিলে কিন্তু আলু শক্ত থাকার আর কোনো চান্স থাকে না। আলুটাকে তুলে নেওয়ার পর আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ১ চা চামচ মতন চিনি। বিরিয়ানিতে কিন্তু একটু মিষ্টির প্রয়োজন হয়। চিনির পরিবর্তে কখনো কখনো আমি বিরিয়ানিতে খোয়া ক্ষীরও ব্যবহার করে থাকি। তবে আজকে আর খোয়া ক্ষীর দিচ্ছি না, কারণ একদম ঘরোয়াভাবে চিকেন বিরিয়ানিটা বানিয়ে দেখাচ্ছি। এদিকে জলটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে চালগুলোকে দিয়ে দিলাম। আমি এই চালটাকে খুব ভালো করে ধুয়ে কিন্তু ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর তারপর জল ঝরিয়ে রেখেছিলাম। গোটা মসলা দেওয়ার পর জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, তাই এই গোটা মসলার সমস্ত ফ্লেভার কিন্তু জলের সাথে মিশে গেছে। এখন আর এগুলোর কোনো প্রয়োজন নেই, তাই আমি তুলে ফেলে দিচ্ছি। বিরিয়ানির জন্য চালটাকে সেদ্ধ করে নিতে হয় 80% মতো। আর এখানে চালটা আমার 80% কুক করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে স্ট্রেন করে নেব। চালটাকে আমি স্ট্রেন করে নিয়েছি। এবার লেয়ারিং এর জন্য আমি একটা হাঁড়িতে সবার প্রথমে দিয়ে দিচ্ছি খানিকটা ঘি। ঘিটাকে ভালোভাবে হাঁড়ির চারপাশে লাগিয়ে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব চিকেন। আমি চিকেনের সাথে কিন্তু খানিকটা গ্রেভিও এখানে দেব। আমি যতটা পরিমাণে চাল আর চিকেন নিয়েছি, এতে করে আমি বিরিয়ানির ৩টে লেয়ার করতে পারবো। তো আমি ৩টে লেয়ারে বিরিয়ানিটাকে সাজাবো। দেখুন প্রথমে বেশ খানিকটা চিকেনের গ্রেভি আর চিকেন দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির রাইস। রাইসটা দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে দেব। খেয়াল রাখতে হবে যেন ভাতের দানাগুলো ভেঙে না যায়। বিরিয়ানি রান্না করার জন্য কোনো স্পেশাল বিরিয়ানি রাইস ব্যবহার করাটাই ভালো, তাহলে টেস্ট এবং টেক্সচার দুটোই ভালো আসে। ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বেরেস্তা, তারপর দিয়ে দেব বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা দেওয়াতে আমাকে হেল্প করছে আমার যা, কারণ আমার দুটো হাতই ভিজে অবস্থাতে আছে। বিরিয়ানি মশলা অ্যাড করার পর এর উপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা ঘি, তারপর আবারও আর একটা লেয়ার তৈরি করে নেব। আবারও কিছুটা চিকেন আর গ্রেভি দিয়ে দিচ্ছি আর এই একই রকম ভাবে পরপর ৩টে লেয়ার তৈরি করে নিতে হবে। আজকাল বাচ্চারাও কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে। বাইরের আনহেলদি বিরিয়ানি না খাইয়ে নিজে হাতে কিন্তু বাড়িতে বাচ্চাদেরকে হেলদি ভাবে বিরিয়ানিটা বানিয়ে দিতে পারেন। বিরিয়ানিকে হেলদি বললাম বলে কেউ যেন চমকাবেন না। আসলেই বিরিয়ানিটা কিন্তু ভীষণ হেলদি একটা খাবার। এই একটা খাবারের মধ্যেই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবকিছু আছে। কথা বলতে বলতে আমার ফাইনাল লেয়ারটাও তৈরি করে নেওয়া হয়ে গেল। আর প্রত্যেকটা লেয়ারেই কিন্তু আমি 1/4 টিস্পুন করে বিরিয়ানি মশলা দিয়েছি। আজকে এই বিরিয়ানিটা বানাতে গিয়ে আমি অনেক বেশি ঘিয়ের ব্যবহার করিনি, তবে আপনারা আপনাদের পছন্দ মতন ঘিয়ের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। ফাইনাল লেয়ারে যেটুকু চিকেন আর গ্রেভি ছিল সবটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। ওপর থেকে একটু ঘি দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণটাকে। এটা কিন্তু ফাইনাল লেয়ারে দিলেই চলবে, একদম নিচে পর্যন্ত দুধটা চলে যাবে। তারপর আলুগুলোকে সাজিয়ে দিচ্ছি আর এরই সাথে ডিমগুলোকেও সাজিয়ে দেব। এবার হাঁড়ির মুখটাকে সিল করে দিতে হবে, তার জন্য আমি কিছুটা আটা মেখে নিয়েছি। আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও কিন্তু ঢেকে দিতে পারেন হাঁড়ির মুখটাকে। এবার আটা দিয়ে চারপাশ থেকে আটকে তো দেবই, তার সঙ্গে সঙ্গে ঢাকনার ওপরে যে ছিদ্রটা ছিল সেটাকেও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবার এই বিরিয়ানির হাঁড়িটাকে আমি দমে বসিয়ে দেব। আমি সবসময় বিরিয়ানি জলের ওপর দমে বসাতে পছন্দ করি। একটা কড়াইতে বা একটা বড় পাত্রে বেশ কিছুটা জল দিয়ে তার ওপর আমি হাঁড়িটাকে বসিয়ে দিই। এতে করে বিরিয়ানির একটা ভাতের দানাও কিন্তু নষ্ট হয় না। তবে হেভি বাটম কুকার ব্যবহার করলে আপনারা তাওয়ার ওপরেও বিরিয়ানিটাকে দমে বসাতে পারেন। বিরিয়ানিটাকে আমি 40 মিনিট মতন দম দিয়ে নিয়েছি আর তারপর এবার ঢাকনাটাকে খুলে নেব। এইভাবে একবার বিরিয়ানি বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। বাড়িতে যে কোনো ছোটখাটো অনুষ্ঠান অথবা কোনো অতিথি এলে অনায়াসেই এই বিরিয়ানিটা আপনারা বানিয়ে দিতে পারবেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমি সবার প্রথমে ডিম আর আলুগুলোকে তুলে আলাদা করে দিয়েছি আর তারপর বিরিয়ানিটাকে সার্ভ করব। বিরিয়ানি একদম নিচের থেকে তুলে নিয়ে তারপর সার্ভ করতে হয়।
দেখুন বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে আর পারফেক্ট ভাবে এখানে তৈরি হয়েছে। আমি যেদিন এই বিরিয়ানিটা বানিয়েছিলাম সেদিন বিরিয়ানির সাথে সার্ভ করেছিলাম রায়তা, জর্দা পোলাও, আমের চাটনি, পাঁপড় আর সঙ্গে একটা কালাকাঁদ। রায়তার রেসিপিটা অলরেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর জর্দা পোলাওয়ের রেসিপি লাগলে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।